রাবার গাছের মার্কিং কিভাবে করবেন আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে। এই রাবার গাছটি আমি এখন মার্কিং করে আপনাদেরকে দেখাবো। তবে রাবার গাছকে মার্কিং করতে হলে আমার কিছু সামগ্রী লাগবে। সেগুলি হলো একটা মার্কিং ছুরি, হ্যাঁ, একটি মিটার ফিতা। তো আমি এখানে একটি ফিতার বক্স নিয়ে এসেছি। তো আপনারা চাইলে ছোট মিটার ফিতা যেগুলি রয়েছে সেগুলিও ব্যবহার করতে পারেন। এরপর লাগবে একটি টেমপ্লেট, হ্যাঁ, 30 ডিগ্রি অ্যাঙ্গেলের নিয়েছি আমি এটা, যেহেতু এটা বাডুট গাছ। এটা RRIM 600 প্রজাতির এই রাবার গাছটি। তো আরেকটা লাগবে 125 সেন্টিমিটার লম্বা একটি কাঠের স্কেল। তো আমি এক এক করে সব কিছু বুঝিয়ে বলছি যে কিভাবে মার্কিং করা হয়। প্রথমে আমি এই জিনিসগুলি আমি আমার বাম সাইডে রেখে দেব, হ্যাঁ। এরপর এই ফিতাটিকে কাঁধে উঠিয়ে নেব। প্রথমে এই 125 সেন্টিমিটার লম্বা কাঠের স্কেলটিকে আমি রাবার গাছের গোড়াতে বসাবো, অর্থাৎ এই গোড়ার অংশে, হ্যাঁ, বাডু স্টাম্পের সেন্টারে এই 125 সেন্টিমিটার লম্বা, হ্যাঁ, স্কেলের গোড়ার অংশটি এখানে বসাবো। এটাকে বসিয়ে সোজাভাবে ধরব এবং আমার এই বাম পাও দিয়ে চেপে ধরব, হ্যাঁ, এভাবে চেপে ধরব। 125 সেন্টিমিটার উপর একটা, হ্যাঁ, এখানে মার্ক চিহ্ন দেব আমি। এই যে এখানে 125 সেন্টিমিটার রয়েছে, হ্যাঁ, এই যে 125 সেন্টিমিটার, হ্যাঁ, এখানে একটি মার্ক চিহ্ন দেব, হ্যাঁ, এই যে এখানে 125 সেন্টিমিটার। এরপর উপর থেকে নিচে এবং নিচের দিক থেকে উপরে টেনে মার্কিং ছুরির সাহায্যে একটি বর্ডার লাইন তৈরি করব, হ্যাঁ। এরপর এই কাঠের স্কেলটি একটা সাইডে রেখে দিয়ে এই যে এখানে 125 সেন্টিমিটার উপর আমি যে মার্ক চিহ্ন করেছিলাম এখানে, হ্যাঁ, এই যে 125 সেন্টিমিটার উপর যেখানে আমি মার্ক করে রেখেছি, হ্যাঁ, এখানে আমি এই রাবার গাছের পরিধিটাকে নেব। এই যে দেখুন এখানে 50 সেন্টিমিটার হয়েছে, এই যে 50 সেন্টিমিটার। তো আমি এটাকে অর্ধেক করে নেব, যেটাকে বলা হয় S2 পদ্ধতি, অর্থাৎ স্পাইরাল পদ্ধতি। অর্ধেক করে নেব। অর্ধেক করে নিয়ে আমি এই গাছটার অপর সাইডে, হ্যাঁ, এই গাছটার অপর সাইডে এখানে একটি মার্ক চিহ্ন এঁকে দেব, হ্যাঁ, এই যে এখানে, এই যে এখানে আমি একটা মার্ক চিহ্ন এঁকে দেব। তবে এই মার্ক চিহ্নটা এঁকে দেবেন সোজাভাবে উপর থেকে নিচ বরাবর, হ্যাঁ, না হলে এই চিহ্নটা খুঁজে পাবেন না কিন্তু পরবর্তী সময়ে। এরপর এই গোড়ার অংশের পরিধিটা মেপে নেব। মেপে এটাকে আমি অর্ধেক করে নেব, হ্যাঁ, এটাকেই বলা হয় স্পাইরাল পদ্ধতি। অর্ধেক করে ঠিক অপর সাইডে এখানে একটি মার্ক চিহ্ন এঁকে দেব, হ্যাঁ, এই যে এখানে একটা মার্ক চিহ্ন এঁকে দিয়েছি। এরপর রাবার গাছের অপর সাইডে গিয়ে, হ্যাঁ, এই যে এখানে 125 সেন্টিমিটার লম্বা কাঠের স্কেলটি দিয়ে আমি যেই জায়গাগুলির মধ্যে মার্ক করেছিলাম, হ্যাঁ, এখানে উপর থেকে নিচে, নিচের দিক থেকে উপরে টেনে আরেকটি বর্ডার লাইন তৈরি করব। এবার প্রয়োজন হবে টেমপ্লেটের, হ্যাঁ, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলের এই টেমপ্লেটটি প্রয়োজন হবে। টেমপ্লেটটির কোণের অংশটি ধরতে হবে ডান হাতে আর উপরের অংশটা ধরতে হবে বাম হাতে। এরপর
125 সেন্টিমিটার উপর এই টেমপ্লেটের অংশটিকে সোজাভাবে বসাতে হবে বর্ডার লাইন বরাবর। ক্যামেরাম্যান তুমি আরেকটু এদিকে এসে জুম করে দেখাও। এই যে এভাবে বর্ডার লাইন বরাবর ধরতে হবে। হ্যাঁ, ধরে এবার বাম হাতের তালুর সাহায্যে, এই দিকটা ধরতে হবে না, এই যে বাম হাতের তালুর সাহায্যে এভাবে, হ্যাঁ এভাবে, হ্যাঁ একটু লেপে দেবেন। হ্যাঁ, লেপে দিয়ে বাস এবার ধরা হয়ে গেছে। এবার প্রথমে উপরের গাইডলাইনটি এভাবে মার্কিং ছুরির সাহায্যে এঁকে নিতে হবে। প্রথমে নিচের দিক থেকে উপরে, এরপর উপরের দিক থেকে নিচে। হ্যাঁ, নিচে, এরপর নিচের গাইডলাইনটা, একেবারে নিচের গাইডলাইনটা। হ্যাঁ, প্রথমে নিচের দিক থেকে উপরে, এরপর উপরের দিক থেকে নিচে। হ্যাঁ, এরপর এবার যে মিডলের যে গাইডলাইনগুলি দিতে হবে, প্রথমে মিডলের গাইডলাইনের উপরের অংশটা এভাবে নিচের দিক থেকে উপরে, উপরের দিক থেকে নিচে এভাবে টেনে মার্কিং ছুরির সাহায্যে গাইডলাইনগুলি তৈরি করবেন। এরপর মাঝখানের দ্বিতীয় গাইডলাইনটি, হ্যাঁ, এরপর মাঝখানের নিচের গাইডলাইনটি, নিচের দিক থেকে উপরে, এরপর উপরের দিক থেকে নিচে। তাহলে এখানে মার্কিং করা হয়ে গেল। এবার কাজ হবে, হ্যাঁ, এই যে টেমপ্লেটটা হঠাৎ করে ছেড়ে দেবেন না, ছেড়ে দিলে সেটা গায়ে এসে লাগতে পারে। এখানে এইভাবে হাত দিয়ে ধরতে হবে, হাত দিয়ে ধরে ছেড়ে দিন। হ্যাঁ, ছেড়ে বাস নিয়ে নিন। এই তো এই গাছটা মার্কিং করা হয়ে গেছে, এই যে দেখুন। এবার মার্কিংয়ের উপরের গাইডলাইনে কিন্তু চ্যানেল খুলতে হবে। হ্যাঁ, তো আজ এ পর্যন্ত। আপনারা রাবার গাছ সম্পর্কিত বিষয় নিয়ে যদি ভিডিও পেতে চান, কিংবা আপনার রাবার বাগানে কি কি সমস্যা হচ্ছে সেই বিষয়ে যদি ভিডিও পেতে চান, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন। রাবার গাছ সম্পর্কিত ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।